উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, প্রত্যেকের কাছে রেজাল্ট এসে গেছে, কারো ভালো, কারো মাঝারি, কারো খারাপ, এরকম হয়েছে। এবার তোমাদের কেউ কেউ ধরো কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে, কেউ ডাক্তার লাইনে যাবে, সে সমস্ত চুজ তোমরা করে নিয়েছো। কিন্তু কেউ কেউ আবার কলেজের দিকে তারা লক্ষ্য রেখেছো, ভেবেছো যে আমার পছন্দের সাবজেক্ট নিয়ে আমার মেজর বা মাইনর নিয়ে ভর্তি হব কলেজে, এই চিন্তা ভাবনা নিয়েছো। কিন্তু এখন ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে, তোমাদের প্রত্যেকের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপ করতে আরম্ভ করে দিয়েছো। কিন্তু কোন কলেজ তোমরা বাছবে, এটা তোমাদের কাছে একটা বিশাল সমস্যার ব্যাপার। যে কোন কলেজটা তোমরা সিদ্ধান্ত নেবে, যে কোন কলেজটা ভর্তি হলে আমার ভালো রেজাল্ট হবে, সেই সম্পর্কে আমার দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতার ভিত্তিতে তোমাদের কাছে কোন কলেজের জন্য তোমরা সেরা ঠিকানা হবে সেই সম্পর্কে তোমাদের কাছে তুলে ধরলাম। ঠিক আছে, এবার দেখো সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার মধ্যে কারা আছে। যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএ মেজর মাইনর পড়ানো অর্থাৎ অনার্স পড়ানো হয় এখানে। অর্থাৎ এখানে যদি ভর্তি হও, সবার প্রথম যদি এখানে ভর্তি হয়ে যাও, তাহলে কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবে। কারণ কি, তারা নিজেরাই কোশ্চেন করবে, তারা নিজেরাই খাতা দেখবে, রেজাল্টের দিক থেকে অনেক বেটার। এরপর আসি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এখানে পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয় পেতে হয়, অর্থাৎ খুব সামনেই তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দেবে, জুনের মাঝামাঝি করে বা থার্ড উইক করে দিয়ে দেবে পরীক্ষার ডেট। অর্থাৎ প্রেসিডেন্সি তো তাই, পরীক্ষা দিয়ে যদি চান্স পেয়ে যায়, এখানেও সুবর্ণ সুযোগ। কারণ কি, এখানে নিজেরাই পড়ান এবং নিজেরাই কোশ্চেন করেন এবং নিজেরাই খাতা দেখেন। অতএব রেজাল্টের অনেকটাই বেশি পাওয়ার সুযোগ সুবিধা এখানে। বুঝতে পেরেছো? এছাড়াও আছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কি কি কলেজ আছে সেটা পরবর্তীকালে ভিডিওতে নিয়ে আসছি, কোনটা বেটার কলেজ তোমরা সেখান থেকে চুজ করে নিতে পারবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তাই, তার আন্ডারে কোন কোন বেস্ট কলেজ আছে, কোন কলেজে ভর্তি হলে কোন ভালো রেজাল্ট হবে, কোন বিষয়ে ভালো রেজাল্ট হবে, এ সম্পর্কে পরবর্তী ভিডিওতে আসছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারেও অনেক কলেজ আছে এবং সেই কলেজগুলোতে তোমরা যদি ভর্তি হয়ে যাও, তাহলেও কিন্তু তোমরা কোনটা বেস্ট কলেজ তোমরা সিলেক্ট করতে পারবে। এবার আসি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। এখানেও অনার্স পড়ানো হয় এই ইউনিভার্সিটির আন্ডারে। যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় যেমন নিজেরা পড়ায় অনার্স, প্রেসিডেন্সিও যেমন নিজস্ব পড়ায়, আর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাই, এখানে পরীক্ষার ব্যবস্থা নেই। এখানে ডাইরেক্ট তুমি ভর্তি হতে পারবে অ্যাকর্ডিং টু মেরিট নাম্বার অনুযায়ী, সাবজেক্ট বেসিসে। এবং এখানেও অনেকে, এখানে বেশিরভাগ অনেকে যারা জানে না, এখানে ভর্তি হলে সুযোগ সুবিধা একটাই, যে এখানে তুমি যে ধরো বাংলা, ইতিহাস, এডুকেশন যাই নিয়ে ভর্তি হও না কেন, এখানকার স্যাররাই ক্লাস নেন এবং এরাই পড়ান এবং এরাই খাতা দেখেন। অর্থাৎ রেজাল্টের দিক থেকে অনেক বেশি, কম খেটে বেশি নম্বর পাওয়ার একটা সুযোগ। তাহলে তিনটে ইউনিভার্সিটিতে আসছে কম খেটে বেশি নম্বর পাওয়ার সুযোগ। একটা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এই সামনেই 14 জুন থেকে 14-15 তারিখের মধ্যে তোমাদের এন্ট্রান্স পরীক্ষা হবে এবং এর কি কি কোশ্চেন আসে সে সম্পর্কে তোমাদের একটা ভিডিও, এন্ট্রান্সের কোশ্চেনের ভিডিও যাবে। এবার হচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, এর আন্ডারে অনেক কলেজ আছে। এর মধ্যে শ্রেষ্ঠ কলেজ কোনগুলো তোমরা আমি বলে দেবো, সেগুলো তোমার সেই অনুযায়ী তোমরা ভর্তি হবে। এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অর্থাৎ মেদিনীপুর, এখানেও এর আন্ডারে অনেক কলেজ আছে মেদিনীপুর কলেজে। এর মধ্যে শ্রেষ্ঠ কোন কলেজগুলো হবে, মানে কোনগুলো প্রথম সারিতে তোমরা অ্যাপ্লিকেশন করবে, চুজ করবে, সেটা বলে দেবো। কাজী নজরুল বিশ্ববিদ্যালয় আসানসোল, এর আন্ডারে অনেক কলেজ আছে। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, এর আন্ডারে বহু কলেজ আছে এবং সেই কলেজগুলোর মধ্যে কোন কলেজের সব থেকে ভালো কলেজ বা কোনটা প্রথম চুজ করবে সে সম্পর্কে আমি ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, এরপর আসছি, দেখো আমার কাছ থেকে এই সত্য মানে এই যে পাস করে গেল সত্য, তার দীপা দাস স্কটিশ চার্চ কলেজ থেকে পেয়েছে, টপার হয়েছে। দেখতে পেয়েছো? ইতিহাসে টপার হয়েছে। শ্যামসুন্দর মজুমদার নেতাজি মহাবিদ্যালয় থেকে টপার হয়েছে ইতিহাসে। এবার আসছি, কি বলে, প্রিয়া কর্মকার সিঙ্গুর গভর্নমেন্ট কলেজ থেকে সোশিওলজিতে টপার হয়েছে। এবার আসছি সংগীতা ভুঁই, সে আরামবাগ গার্লস কলেজ থেকে পল সায়েন্সের টপার হয়েছে। এছাড়াও এডুকেশনের টপার আছে, চাঁদরা কলেজ থেকে টপার আছে বুদ্ধদেব দাশগুপ্ত, 98% পেয়েছে সে। এরকম সাইকোলজিতে আছে, প্রতিটা বিষয় আছে, সব তো দেওয়া সম্ভব নয়। এবার দেখো আমরা কি পড়াচ্ছি। 26 বছর ধরে আমার নিজের লেখা প্রচুর বই আছে সেমিস্টার ওয়াইজ,
ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, অল ইউনিভার্সিটি কভারেজ বই আছে। যে যেখানেই পড়ো না কেন মনে রাখবে টপার কিন্তু এখানেই। তাই ভালো জায়গা চুজ করে সঠিক জায়গায় ঢুকে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করো। তাই প্রথম থেকেই বলে দিচ্ছি যে কোন জায়গাতে আগে তোমরা চুজ করবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স দিয়ে যদি পেয়ে যাও সেখানে আগে ভর্তি হয়ে যাবে, কারণ কি এখানে কম খেটে ভালো রেজাল্ট করা যায়। তারপরেই আছে প্রেসিডেন্সি, সেম ঘটনা, তারপর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। এরপর যে বিশ্ববিদ্যালয়গুলো রইল সেই বিশ্ববিদ্যালয়ে কোন কলেজগুলো টপার সেই সম্পর্কেও তোমাদের কাছে তুলে ধরবো, সেই অনুযায়ী তোমরা চুজ করবে। বুঝতে পেরেছো? এবার দেখেছো আমাদের কি কি অল সাবজেক্ট পড়ানো হয়, অনার্সের, আর্টসের অল সাবজেক্ট, মেজর মাইনর ছাড়াও আদার্স যে সমস্ত আনুষঙ্গিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো সব কিছু পড়ানো হয় এখানে। তাই রেজাল্ট যেখানে ভর্তি হবে সেখানে, এই কথাটা মাথায় মনে রাখবে। ঠিক আছে, এখানেই শেষ করলাম।